জি24 ঘন্টা এক্সক্লুসিভ শিক্ষামন্ত্রী ব্রত বসু একেবারে যাদবপুর কাণ্ডে এবার পাল্টা চ্যালেঞ্জ শিক্ষামন্ত্রীর। যাদবপুর কাণ্ডে বাম অতি বামেদের উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ব্রত বসু। জি24 ঘন্টা এক্সক্লুসিভ শিক্ষামন্ত্রী, যাদবপুরে আবার আমি যাব, দেখি ওরা কি করতে পারে, চ্যালেঞ্জ শিক্ষামন্ত্রী ব্রত বসুর। জি24 ঘন্টা এক্সক্লুসিভ শিক্ষামন্ত্রী ব্রত বসুর বক্তব্য ঠিক কি শুনুন। আবার করব, খুব শিগগিরই আবার কনভেনশন করব, ভেতরেই করব। আমি দেখতে চাই যে ওরা আবার আমার উপর হামলা চালাবে, আবার প্রাণ সংশয়, আপনার ভাষা প্রাণঘাতী চেষ্টা চালাবে, চালাক, আমি করবো আবার। এটা হতে পারে না গণতন্ত্রে যে আমার রাজ্যের একটা বিশ্ববিদ্যালয় আমরা কেউ ঢুকতে পারবো না ওখানে। আমি তো বলছি না কালকে তৃণমূল করুন, কিন্তু তৃণমূল যদি কি নিজের কথাটা বলতে চায় ওখানে, রাজনৈতিক কথাটা, তারা সেটা বলতে পারবে না কেন? কোন দেশি গণতন্ত্র এটা? জি24 ঘন্টা এক্সক্লুসিভ শিক্ষামন্ত্রী আমরা আরো জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছে। শ্রেয়সী, একেবারে পাল্টা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শিক্ষামন্ত্রী অতি বামেদের উদ্দেশ্যে। একেবারে দেখো, গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার পরবর্তীকালে শিক্ষামন্ত্রী কিন্তু তিনি বলছেন যে তিনি আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাবেন, আবার সেখানে গিয়ে তিনি কনভেনশন করবেন এবং ভেতরেই তিনি কনভেনশন করবেন। তার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এক্ষেত্রে কেন সেক্ষেত্রে একটা রাজ্য, সেই রাজ্যের মধ্যে একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা জায়গা, সেই জায়গার নিয়ম অনুযায়ী ভাড়া নেওয়া হয়েছে, সেই ভাড়া নিয়ে সেই তার অভ্যন্তরে কোনো যদি রাজনৈতিক দল তাদের বক্তব্য সেই দলটা বলতে চায়, কেন সেই দলটা সেই কথা বলতে পারবে না? কেন তাদেরকে আক্রমণ করা হবে? শুধু তাই না, তিনি বলছেন তার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে শিক্ষামন্ত্রী হিসেবে গতকাল তার কাছে তৃণমূল ছাত্র পরিষদ যেরকম ডেপুটেশন দিয়েছে, ঠিক তেমন কিন্তু এসএফআইও ডেপুটেশন দিয়েছে, তাদের ডেপুটেশনও তিনি গ্রহণ করেছেন। এবং কিন্তু এই যে যারা এই মূলত এই পরিস্থিতি তৈরি করেছিল তাদের কাছ থেকে যখন তিনি বলেন যে 4 জন এসে ডেপুটেশন দিন, তারা কিন্তু ডেপুটেশন দিতে রাজি হয়নি। তাদের বক্তব্য 50-60 জনের সঙ্গেই কথা বলতে হবে। সেই বিষয়টাতে শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে এটা কি ধরনের বিষয়? অন্য সব রাজনৈতিক দলগুলো তারা নির্দিষ্টভাবে নিয়ম মেনে ডেপুটেশন জমা দিচ্ছে, কেন এরা দেবে না? এবং সেই জায়গা থেকে তিনি যেটা বলছেন যে কোনো একটা জায়গায় এদের কি অন্য উদ্দেশ্য ছিল, সেই বিষয়টাও কিন্তু তার প্রশ্নের মধ্যে আসছে। এবং তিনি বলছেন যে যখন বেরোবার সময় এই যে পরিস্থিতি যখন তৈরি হয়েছিল, তখন কিন্তু কার্যত সেই সময় যখন তার গাড়ির বনেটের উপর বসে গাড়ির একটার পর একটা গাড়ি একদিকের, প্রথমে তার ড্রাইভারের দিকের কাছে ইট মারা হয়, ড্রাইভারের দিকের কাঁচটা ভেঙে যায়, তারপরে তার দিকের কাছে ইট মারা হয়, তার দিকের কাঁচ ভেঙে যায়, এবং তারপরে গোটা উইন্ডস্ক্রিনটাকে যখন ভাঙার চেষ্টা করা হচ্ছে, তখন কিন্তু একটা অদ্ভুত একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে তিনি বলছেন যে তার অনেক কিছু এই মুহূর্তে সেই সময় যাদবপুরে আমি আসবো। শ্রেয়সী, আরো একবার জি24 ঘন্টা এক্সক্লুসিভ শিক্ষামন্ত্রী ব্রত বসু তিনি কি বলেন আরো শুনবো। আমার ড্রাইভার সে ভয় পাচ্ছিল, কারণ তার প্রথমেই তার কাঁচটা, সামনের কাঁচটা ফাটিয়ে দেওয়া হলো, তারপর আমার বাঁ পাশের কাঁচটা ফাটিয়ে দেওয়া হলো। এবার ড্রাইভারের ডান দিকের যে স্ক্রিনটা, উইন্ডস্ক্রিনটা, ওইটাকে ঘুষি মারা শুরু হলো। ও তখন ভয় পেয়ে গেলে ব্রেক কষে এবং তারপর বেরিয়ে যায়। তখন ওই ছাত্র ছিটকে পড়ে, মানে আমি তো ফ্রন্টে বসা, যেহেতু কাঁচটা ভেঙে এসে আমার গায়ে খানিকটা পড়েছে, ওরা তখন ভয় পেয়ে গেছে। ওরা তখন আমায় ধরে টেনে পেছনে নিয়ে আসার চেষ্টা করছে। মানে পুরো ব্যাপারটা আমার কাছেও খানিকটা ব্লার। যাদবপুর কাণ্ডে একেবারে এক্সক্লুসিভ শিক্ষামন্ত্রী ব্রত বসু জি24 ঘন্টায় তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাম অতি বামেদের উদ্দেশ্যে। তিনি বলেন তিনি আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি যাবেন, এবং একই সঙ্গে তিনি বলেন যে তাকে যদি গ্রেফতার করা হয় তাহলে কি শূন্য থেকে বামেরা 1 নম্বরে পৌঁছবে, এই নিশানাও শিক্ষামন্ত্রী ব্রত বসুর। আর ঠিক আগে এসএফআই তারা ঠিক কি দাবি করেছিল, তারা প্রথম থেকে যাদবপুর কাণ্ডে বা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছেন, তাদের দাবি শুনবো। সাফ কথা, ব্রত বসুর গ্রেফতারি চাই। পদত্যাগ সব পরে, এমনি ওনাকে পদত্যাগ করতে হবে। ওই চেয়ারে বসে থাকবার আর কোনো যোগ্যতাই ওনার নেই। কিন্তু এই ধরনের একজন ক্রিমিনালের ইমিডিয়েট অ্যারেস্ট চাই, গ্রেফতার করতে হবে ব্রত বসুকে। গ্রেফতার করতে হবে শিক্ষামন্ত্রীকে, এই দাবি জানাচ্ছে এসএফআই। আর আমরা দেখেছি গতকালে ঠিক যেভাবে বাম অতি বামরা পথে নেমেছিল, আজকেও এবার যাদবপুর কাণ্ডে
রাজপথে সেই আজ যাদবপুরের সুকান্ত সেতু থেকে বামফ্রন্টের বিক্ষোভ মিছিল, দেখুন সেই বিক্ষোভ মিছিলের ছবি আপনাদের সামনে রাখছি। এই বিক্ষোভ মিছিল থেকেও সরব হয়েছেন বাম অতি বাম সংগঠনের কর্মী সমর্থকরা। তারা বারবার করে দাবি জানাচ্ছেন যে গ্রেফতার করতে হবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। মিছিলে মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়। মোহাম্মদ সেলিম, তার বক্তব্য শুনবো। পুলিশ না চোর সেটাই বুঝতে পারছে না। চোর পুলিশ খেলছে কেন? সবাই জানে যে কিভাবে ওরা মিথ্যাচার করছে। তো মিথ্যা মামলা দিয়েছে, আমরাও কোর্টে যাব, হাইকোর্টে কালকেই যাব। আমরা এফআইআর নিতে চাইনি, বয়ান নিতে চাইনি। যাকে গাড়ি দিয়ে পিষে মারছিল পুলিশ তার বয়ান নিল না, বয়ান লিখছিল, তারপরে তাকে সাউথ ডিসি বারণ করেছে বলে আর বয়ান নেওয়া গেল না। আর মন্ত্রী যা নাটক করছে আর নকল যা কথা বলছে সেগুলো বিশ্বাস করা হচ্ছে। গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করা হলো, পিষে চলে গেল, আর সেই সময় গ্রেপ্তার করে তার টেস্ট করা উচিত ছিল সে নেশা কি নিয়েছিল। যদি নেশা না থাকে তাহলে এরকম করে এত মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলে, কিন্তু হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে গেল, আক্রান্ত হলো, এত সব ভাষ্যের কথা বলছে। কে আক্রমণ করেছে, কোথায় আক্রমণ হয়েছে, কোথায় আঘাত লেগেছে? এদের একটা ফ্যাশন হয়ে গিয়েছে, কিছু একটা ঘটনা ঘটলে হাসপাতালে চলে যেতে হবে। হাসপাতালে গিয়ে সঙ্গে সঙ্গে ওর রোগ সেরে গেল, আর ওর গাড়ি যে চাপা দিয়েছে ছেলেটাকে, তার কি করবে? লখিমপুরের মতন জঘন্যতম ঘটনা কলকাতায় ঘটিয়েছে মমতা ব্যানার্জির বাহিনী। তিনি যে প্রশ্নটা ছুড়ছেন, তিনি যে কথা বলছেন যে তাকে গ্রেফতার করার আপনারা দাবি করছেন, কিন্তু তাহলে কি আপনারা শূন্য থেকে এক হয়ে যাবেন? আমরা শূন্য থেকে এক হব নাকি ও গ্রেপ্তার হয়ে জেলের মধ্যে থাকবে, এটা পরে দেখা যাবে। আবারও কি আপনারা ওই একই দাবিতে এখনো অটুট থাকবেন যে শিক্ষামন্ত্রী, কারণ তাদের তরফ থেকে পাল্টা অভিযোগ করা হচ্ছে গোটা ঘটনাটা আপনাদের তরফ থেকে পরিকল্পনা? তাই হয়ে থাকে এফআইআর করুক, আমরা এফআইআর করব, কোর্টে যাক, আমরাও কোর্টে যাব, বুঝে নেব কত ধানে কত চাল। এফআইআর নিচ্ছে না কেন? মুখ্যমন্ত্রীর উচিত হয় ঠিক কাজ করেছে, অতএব ব্রাত্য বসুকে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী পদে উন্নীত করা, আর না হলে অপরাধ করেছে বলে গ্রেপ্তার করা। বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে ধরা হয়েছে, মার মার স্লোগান দেওয়া হচ্ছে, সেখানে চোর ব্রাত্য বসু লেখা হয়েছে। শিক্ষামন্ত্রী তো চোর বটেই, শিক্ষা দুর্নীতির অপরাধের দায় তো তার, এবং প্রকাশ্যে সে বলেছে তৃণমূল করেছে আমি চাকরি দেবো, বেশ করবো। তার মানেটা কি? চোর তো বটেই, চোর তো বটেই। অভিষেক ব্যানার্জিকে বলতে হচ্ছে ওই অভিষেক ব্যানার্জিটা ডায়মন্ড হারবার এমপি। চোর বাটপারের দল রাজ্য চালাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় যে মিছিল শুরু হয়েছিল, সেই মিছিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে সুকান্ত সেতু থেকে যাদবপুর থানা পর্যন্ত ইতিমধ্যেই সেই মিছিলের ছবি যেমন আপনাদের সামনে রাখছি, এবং বাম নেতারা তারা বারবার করে দাবি জানাচ্ছেন যে শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করতে হবে। আর ঠিক এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জি24 ঘন্টা এক্সক্লুসিভ ঠিক কি বলেন শুনবো। করবে ওরা ওদের সব কিছুই করতে পারে। ওরা তো মানে কাজ এখন অবধি কার গ্রেপ্তারি দাবি করেনি আমাদের। ওদের কিছু বলার নেই। আমার মনে হয় যে ওদের এইসব করে আমরা হলে কি, যদি আমরা কেউ গ্রেপ্তার হই, এক হবে কি বিধানসভায় সিট? হাওয়া তো তা বলছে না, হাওয়া বদলে গেছে অনেক। আর ওরা এটা যেটা করতে চাইছে, যে নৈরাজ্যটা করতে চাইছে, যে ছাত্রদের পক্ষে ওরা জানাতে চাইছে, সেই ছাত্রদের এসএফআই সম্পর্কে যে পরপর ফেসবুক পোস্ট, তাদের যে দেওয়াল লিখন, সেগুলোকে আমরা জানি না। ওই এসএফআইকেই তো ওরা মারতে চায়, ওই বিশ্ববিদ্যালয়ে যে পোস্টার পড়েছে, তা সে ওরা ওদের মতো বুঝেনি। কিন্তু এসএফআই এর দাবিকে আমি গুরুত্ব দিতে আমার খুব একটা ইচ্ছে নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।